ডেনমার্ক বিশ্বের সুখী ও শান্তিপূর্ণ যে শীর্ষ দেশগুলো রয়েছে এর মধ্যে সবসময় স্থান পেয়ে থাকে এই দেশটি। অনেকে মনে করে ডেনমার্কে পড়তে আসা খুবই সুন্দর একটি জীবন এবং এখানে কোনো প্রকার হ্যাসেল নেই কিংবা পড়ালেখার মান নিয়েও কোনো ত্রুটি নেই। হ্যাঁ, এটা সত্য, পড়ালেখার মান পরিবেশ এখানে কোনো ত্রুটি নেই। যারা ইউরোপিয়ান স্টুডেন্ট আছে তাদের জীবন এবং বাংলাদেশি স্টুডেন্টদের জীবন সেম নয়, এখানে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। সুতরাং আপনি যদি বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে ডেনমার্কে আসেন, আপনাকে এই বাস্তবতাগুলো জেনে আসা উচিত এবং সেগুলো আপনি কীভাবে ট্যাকেল দিয়ে আপনার পড়ালেখা কমপ্লিট করবেন সেই সম্পর্কে আজকে আমি গাইডলাইন দিব আজকের এই ভিডিওতে। ডেনমার্ক যেরকম সুখী ও শান্তিপূর্ণ দেশ, সেরকম একটি স্ট্রিক্ট কান্ট্রি। আপনি এখানে আসার পরে আপনাকে সময় মতো টিউশন ফি প্রদান করতে হবে এবং আপনাকে বিষয়গুলো যেগুলো থাকবে আপনার স্টাডির কারিকুলামে সেগুলোকে আপনার পাস করতে হবে। সুতরাং আপনার মাথায় দুইটা জিনিস, আপনাকে টিউশন ফি ম্যানেজ করার জন্য কাজ করতে হবে, সেই সাথে আপনার পড়ালেখা করতে হবে। যদি আপনি টিউশন ফি মিস করেন, এটা অন্যান্য দেশের মতো কোনো উদার কান্ট্রি নয় যে আপনি অন্য ভিসায় কনভার্ট করতে পারবেন খুবই সহজে। করা যায় অবশ্যই, কিন্তু খুবই সহজে এখানে কনভার্ট করা যায় না, কিংবা আপনি এখানে লুকিয়ে পলিয়ে থাকতে পারবেন না, আপনাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিবে। সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে এখানে পড়ালেখার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আপনার টিউশন ফি ম্যানেজ করা। আপনাকে কাজ করে টিউশন ফি ম্যানেজ করতে হবে, কারণ আপনি টিউশন ফি ম্যানেজ করতে না পারলে আপনাকে সাথে সাথে বের করে দেবে। আর যদি আপনি ফেল করেন কোনো সাবজেক্ট, আপনাকে দ্বিতীয়বার তৃতীয়বার সুযোগ দেওয়া হবে। অপরদিকে আমি যদি বলি, যারা এখানে ড্যানিশ স্টুডেন্ট কিংবা ইউরোপিয়ান স্টুডেন্ট, মানে ডেনমার্ক বাদে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে এসেছে, তাদেরকে কোনো টিউশন ফি প্রদান করতে হচ্ছে না, উপরন্তু তাদেরকে থাকা খাওয়ার জন্য গভর্নমেন্ট থেকে এক্সট্রা করে টাকা দিচ্ছে। তার মানে হচ্ছে আপনি পড়ালেখার সময় আপনার টিউশন ফি এবং খাওয়া দাওয়া খরচ, বাসা ভাড়া খরচ, যাবতীয় এক্সপেন্স মিটিয়ে যে সময়টা পাবেন, হয়তোবা 2 ঘন্টা পড়ার সময় পাবেন, কিন্তু তারা সময় পাবে 24 ঘন্টা। সুতরাং জিনিসটা এরকম দাঁড়ালো, এখানে আমাদের আর তাদের জীবনের ডিফারেন্স খুবই বেশি। যেটা আপনি জার্মানিতে গেলে টিউশন ফি দেওয়া লাগবে না, তাদের টিউশন ফি দেওয়া লাগে না এবং তাদেরকে এক্সট্রা করে টাকাও দেওয়া লাগে না। সুতরাং ডেনমার্কে আসলে আপনার এই জিনিসটা সাফার করতে হবে। আপনার আর আপনার যে কলিগ থাকবে বা ক্লাসমেট থাকবে তাদের মধ্যে অনেক অনেক ডিফারেন্স, আপনার সাথে তার লাইফ একদমই মিলবে না। প্রথম কথা হচ্ছে, আমি যে স্ট্রাগলগুলোর কথা বললাম সেগুলো আপনার জন্য নয়। যদি আপনার বাবা বাংলাদেশ থেকে আপনাকে সম্পূর্ণ 4 সেমিস্টার টিউশন ফি এবং আপনার থাকা খাওয়া খরচ বাবদ যত টাকা প্রয়োজন হবে সবগুলো পাঠিয়ে থাকে, সেই খরচ বিজনেস স্টুডেন্টদের জন্য 16 থেকে 20 বা 25 লাখ টাকা হলেও যারা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সাবজেক্টে পড়ে তাদের জন্য প্রায় 50 লাখের কাছাকাছি বা 60 লাখও হতে পারে ইউনিভার্সিটি বেদে। এবং আপনার থাকা খাওয়া খরচও যদি আপনার পরিবার থেকে দিয়ে থাকে, আপনার লাগবে প্রায় 1 কোটি থেকে 1.5 কোটি টাকা এখানে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে, যদি আপনি পরিবার থেকে সকল খরচ নিয়ে যান। সেক্ষেত্রে আপনার বাবা যদি বাংলাদেশের মোস্ট কারাপ্টেড পারসন হয় কিংবা জমি জমা বিক্রি করে দেয়, সেক্ষেত্রে সম্ভব। যদি এই দুটার একটাও না হয়, আপনাকে এখানে এই যে খরচগুলো বললাম সেগুলো আপনাকে এখানে কাজ করে ম্যানেজ করতে হবে। এবং আজকের এই ভিডিওটি আপনার জন্য, যদি আপনি নিজের খরচ এখানে এসে নিজে বহন করার জন্য মেন্টালিটি নিয়ে আসেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফলপ্রসূ হবে বলে আশা করছি।